নমস্কার, আজকে আমি ওয়াই বানাচ্ছি মশলা ছাড়া। ওয়াই মশলা থাকে, তারপর ম্যাগিতে মশলা থাকে। এই মশলাগুলো খাওয়া খুবই খারাপ, তার মধ্যে আজিনামোটো থাকে। তাই ভাবলাম একটু মশলা ছাড়া কিভাবে টেস্টি করে বানানো যায়, তাই মাথায় আসলো এইভাবে বানাচ্ছি। এইভাবে বানাতে গেলে বাচ্চারা চেটে পুটে খাবে আর খায় আর কি। আমি প্রথমবারই বানাচ্ছি। এখানে আমি ওয়াইটাকে 3-4 প্যাকেট নিয়ে আমি ভিজিয়ে দিলাম জলের মধ্যে 3-4 মিনিটের মতো। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আলুটা একটু সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এখানে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এতগুলি তো আলু দেব না, আমি অল্প করেই দিব, আর একটু বেশি করেই ভাজলাম, যেহেতু একটু খাবে পরে, এই জন্য আমি অল্প করে আলু ভাজাটা দেব। তারপর আলু ভাজা যখন হয়ে যাবে, তারপর এটাকে তুলে নিব। তুলে নেওয়ার পরে কড়াইটাকে ধুয়ে নিয়ে তারপরে এখানে ওয়াইটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন। আর এই মশলাগুলো আমি ফেলে দিলাম। মশলা তো একদমই খাওয়া ভালো না। তারপরে কড়াইটা ধুয়ে নিয়ে তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিব এখানটায় ক্যাপসিকাম। আর গাজরটা আমার কাছে ছিল না, গাজরটাও দেবেন, যাতে বাচ্চাদের যেন একটু সবজি পেটে যায় আর কি। তা আমি এখানে ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম, আর একটা টমেটো দিয়ে দিয়েছি, ছোট সাইজের টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে অর্ধেক কাঁচা কাঁচা ভাব ভাজলাম। একটু লবণ দেব, লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি ওয়াইগুলো দিয়ে দেব। ওয়াইগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন ঝরঝরে হয়ে যায় ভাজাটা। তারপরে এখানে একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আগে দিয়েছিলাম সবজিটাতে, এই জন্য অল্প করে স্বাদ মতো লবণ দেব। আর একটু চিনি দেব, চিনিটা দিতে গেলে একটু স্বাদ হয়। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। করার পরে আলুটা দিয়ে দেব। আলুটাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, এই ওয়াইটা খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চাদের পেটে একটু সবজি যায়। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন।